তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করলেন 40 ভাগের 1 ভাগ বনি ইসরাইলের জন্য নির্ধারণ করেছিলেন 1/4 মানে 4/1। তো এইখানে তো আল্লাহ আমাদেরকে জিতিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তো কয় টাকা আসবে? আপনি লাখের মধ্যে 2500 টাকা আপনি দিবেন। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনার রূপা আছে, ব্যাংকে টাকা আছে, হাতে টাকা আছে, সব একত্রিত করে এগুলার উপরে যখন আপনি দেখবেন 1 বছর পুরা হয়েছে, ওয়াহাল আলাইহিল হাউল, এই 1 বছর পুরা হওয়ার কারণে আপনি পুরো সম্পত্তির উপরে আপনি যাকাত দিয়ে দিবেন। এই যাকাতের মাধ্যমে যিনি আপনার সম্পদটাকে পবিত্র বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা وفي سبيل الله وابن السبيل। আল্লাহ পাক এখানে খাত বর্ণনা করলেন। কয়টা খাতে আপনি যাকাত দিবেন? যাকাত দিতে হয় 8টি খাতে। তমধ্য থেকে দাস দাসীর বিষয়টি এখন নেই। আর আরেকটি বিষয় হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ইসলামের প্রথম যুগে যখন ছিল, মুসলমান বানানোর জন্য, আকৃষ্ট করার জন্য আপনি যাকাত দিবেন। কিন্তু এখন সারা পৃথিবীতে এমন মুসলমানের সংখ্যা রয়েছে, একটু তাকিয়ে দেখেন, যেখানে বর্তমান পৃথিবীর 10টা মুসলিম দেশে খাদ্য সংকট চলছে। সেখানে অমুসলিমদেরকে অর্থ দিয়ে মুসলমান বানানোর বিষয়ের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে অভাবী মুসলমানের মুখে খাদ্য তুলে দেয়া। বিডিআরআই এর একটি জরিপে দেখা গিয়েছে, আমার দেশ বাংলাদেশে প্রতি বছর 50% এমন মানুষ আছে যারা আগামী দিন কি খাবে, বছরের এমন কোনো না কোনো সময় তাদের থাকে যে সময় তারা অভুক্ত থাকে, না খেয়ে থাকে। 25% এমন মানুষ আছে যারা 2 বেলা খায়, 1 বেলা খায় না। 7% এমন মানুষ আছে যারা 1 বেলা খায়, 2 বেলা খায় না। সারা পৃথিবীতে প্রতি বছর 40,000 মানুষ অভুক্ত অবস্থায় ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে করতে মারা যায়। এই যে পৃথিবীর অবস্থা, না খেয়ে মানুষ মারা যায়। এখন শুধু সোমালিয়ার হিসাব করলে দেখা যায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে না খেয়ে। এরপরে যখন আপনি ইয়ামেনে চলে যাবেন, সেখানেও হাজার হাজার মানুষ মারা যাচ্ছে না খেয়ে। এই জন্য যাকাতের খাতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন ফকিরদের কথা, মিসকিনদের কথা বললেন। যাকাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করবে, তারা যদি অভাবী হয়, এখান থেকে তাদেরকে দেয়া। কেউ ঋণের বোঝা কারো কাদের মধ্যে চেপেছে, এই ঋণের বোঝা লাঘব করার জন্য যাকাত দেওয়া। এরপর যাকাত দেওয়া ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর দ্বীনের পথে মুসাফির অবস্থায় আছে, দ্বীনের জন্য যারা কাজ করছে, ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, দ্বীন বিজয়ের জন্য যারা কাজ করছে তাদেরকে যাকাত দেয়া। বর্তমান বাংলাদেশে বহু প্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে গেছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর অনেক শিক্ষক হয়তো আপনার কাছে এসে হাত পাততে পারে না, তার ব্যাংকে কোনো টাকাও নেই। এমন লোকদেরকে হয়তো আপনি চিনেন, জানেন। এই লোকদেরকে যাকাতের টাকাটা আপনি প্রদান করবেন। যাকাতের টাকা প্রদান করবেন, একটু জেনে নেবেন যে আপনার ব্যাংকের কি অবস্থা, হাতে টাকা আছে কিনা, চলতে পারছেন কিনা, এটা জেনে নিয়ে এই লোকগুলাকে একটু হাতে টাকা দিয়ে দিবেন। কামিন আশাসা আকবরা যী তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। এমন কত ব্যক্তি আছে
আপনি হয়তো দেখলে তার অভাবটা বুঝেন না, তার পরনে সুন্দর পোশাক নাই, লোকটা এত বেশি সাবের, ধৈর্যশীল, যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ কখনো তারে ফিরায় দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন ব্যক্তিদেরকে চিনে চিনে বেছে বেছে যাকাত দিবেন, ফকিরদেরকে যাকাত দিবেন, রাস্তার বঞ্চিত কত মানুষ আছে তাদেরকে যাকাত দিবেন, নিজের আত্মীয় স্বজনকে যাকাত দিবেন। আমরা অনেক সময় মনে করি আত্মীয় স্বজনের মধ্যে মনে অনেককে যাকাত দেওয়া যায় না। যাকাত দেওয়া যায় না প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদেরকে। এরপরে যাকাত দিতে পারবে না ছেলে তার বাবাকে, বাবা তার ছেলেকে, আপনার নানিকে, আপনার নানাকে, আপনার দাদিকে, আপনার দাদাকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, এমনকি সন্তান আদিদেরকে যাকাত দিতে পারবেন না। নাতি নাতনিদেরকে যাকাত দিতে পারবেন না। আপনি আপনার ভাইকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার ফুফুকে, আপনি আপনার মামাকে, আপনি আপনার মামিকে, আপনি আপনার খালুকে, খালাকে আপনি যাকাত দিতে পারবেন, চাচাকে যাকাত দিতে পারবেন, চাচিকে যাকাত দিতে পারবেন, চাচাতো ভাইদেরকে যাকাত দিতে পারবেন। নিকটতম যারা আত্মীয় স্বজন আছে এরা আমাদের দিকে তাকিয়ে থাকে। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো, এটা যাকাতের অন্যতম টার্গেট। কিন্তু আমরা সেই টার্গেটটাকে বানিয়ে নিয়েছি বঞ্চিত মানুষের সাথে প্রতারণা। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, নাম না হলে তো আর হয় না, বড় একটা শো অফ করা লাগবে। এজন্য এক ট্রাক ভরে যাকাতের লুঙ্গি আর শাড়ি নিয়ে অনেকে আমরা দেশের বাড়িতে গিয়ে যাকাত দিয়ে থাকি। আপনি লিখে রাখেন এই যাকাত আদায় হয় নাই, আদায় হয় নাই, আদায় হয় নাই। ওই লোকটার কি প্রয়োজন আপনি কেমন করে জানবেন? ওই লোকটার প্রয়োজন হচ্ছে এখন মেডিসিন কিনতে হবে, আর আপনি তারে নিয়ে শাড়ি দিচ্ছেন। ওই লোকটার ঘরে এখন খাবার নাই, ওই বঞ্চিত মানুষের এখন খাবারের প্রয়োজন, আপনি তা বাদ দিয়ে তারে গিয়ে আপনি একটা লুঙ্গি ধরাই দিচ্ছেন। লোকটি চিন্তা করতেছে, আল্লাহ গরিব বানাইছিল, এমন গরিব বানাইলা, আমার দরকার ঘরে খাবা, এখন দিছে লুঙ্গি। এরপরে যাকাতের লুঙ্গি হয় এটা কেউ 20 টাকা দিয়েও কিনতেছে না, বিক্রি করে যে 1 কেজি চাউল কিনবে সেই সুযোগও নেই। মানুষ বলতে যে তুই পাইছিস মাগ না, 20 টাকায় দিতে বেশি। এই যে অবস্থা, এই অবস্থায় আপনারা আমরা কেউ কাউকে শাড়ি দিই, লুঙ্গি দিয়ে যাকাত দিব না, যাকাত দিব আমরা অর্থ দিয়ে। বলেন ইনশাআল্লাহ। দেখেন কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত ঘোষণা করছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। কার কথা? আল্লাহ বলছেন যারা কারিগরি সম্পত্তি অর্জন করেছে, সম্পত্তির মধ্যে রয়েছে রূপা, সম্পত্তির মধ্যে রয়েছে স্বর্ণ, এগুলো সব গচ্ছিত করে রেখেছে, অনেক সম্পদের মালিক হয়েছে, কিন্তু যাকাত দেয় নাই। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও কঠিন আযাবের। আযাবটা কেমন হবে? যাকাতের আযাবটা হবে ভিন্ন রকম। দেখুন আল্লাহ শব্দ চয়নে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন মানুষের চোখের সামনে জাহান্নাম নিয়ে আসা হবে। ইয়াউমা ইউহমা বলা হয়েছে, জাহান্নামকে সেদিন তাদের সামনে নিয়ে আসা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে সামনে এনে
ওই ব্যক্তিগুলোকে খুঁজে খুঁজে বের করবেন। কারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় নাই, খুঁজে বের করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। জাহান্নামের মধ্যে লোহাগুলোকে উত্তপ্ত করা হবে, সম্পদগুলোকে উত্তপ্ত করে সেদিন তাদের কপালে, তাদের চেহারায়, তাদের পেটে, তাদের পিঠে সেদিন সেকা দেওয়া হবে। আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, যে সম্পদ তোমরা গচ্ছিত করে রেখেছিলে, মানুষের হকগুলো দেও নাই, আজকে সেটা শাস্তি ভোগ করো। সেদিন আপনার সম্পদ আপনার সামনে এসে বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ। যে সম্পদ সন্তানের জন্য রেখে যাচ্ছে, বিশ্বাস করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সম্পদ কোনোটাই কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না, যদি আল্লাহর সামনে আপনি নিরেট একটা মন নিয়ে দাঁড়াতে পারেন, যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন, তিনি কে? সুতরাং আল্লাহর সামনে নিরেট মন নিয়ে কে কে দাঁড়াতে পারবেন চিন্তা করেন। যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার হাত কাঁপে, এত টাকা যাকাত চলে আসছে। আচ্ছা বলেন তো, আপনার সাথেরই তো কত লোক যে হয়তো যাকাত নেওয়ার উপযোগী, আপনাকে যিনি দেওয়ার উপযোগী করে মালিক বানায় দিলেন, তিনি কি? একটাবার চিন্তা করেন না, আপনার চাইতে কত মেধাবী জন যে এখন টাকা নেওয়ার উপযোগী হয়ে গেছে। একসাথে আপনারা লেখাপড়া করেছেন, আল্লাহ আপনাকে দেওয়ার উপযোগী বানিয়ে দিয়েছে। এজন্য যাকাত দেন, দান করেন। আল্লাহ আপনাকে উপরের হাত বানিয়েছেন, আপনার নিতে হয় না, আপনি দিতে পারেন। এজন্য দেওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। দেখুন হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সাত আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যারা যাকাত দেয় নাই তাদের জন্য শাস্তির জন্য আল্লাহ নিযুক্ত করবেন। মুসিলা লাহু মা লাহু শুজাআন আকরা লাহু যাবিবাতান, লাহু যাবিবাতান, দুইটা ঠোঁট বিশিষ্ট, জিহ্বা বিশিষ্ট সাপগুলোকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন। সাপগুলো সেদিন মানুষের চেহারাগুলোকে পেঁচিয়ে ফেলবে, শরীরকে পেঁচিয়ে ফেলবে, ধ্বংসন করবে। যেই সাপের বিষ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হতো, পুরাটা পৃথিবী অনুর্বর হয়ে যেত, শস্যগুলো ফলতো না, এত বিষাক্ত সাপের সবল। সেদিন যারা যাকাত দিবে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি হিসেবে ব্যবস্থা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। কারণ আপনি দরিদ্রদের ক্ষুধার যন্ত্রণার কষ্টটা আপনি বুঝেন না। যারা না খেয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এই বঞ্চিত মানুষ কাঁদুক, এটা আল্লাহ চায় না। এজন্য পুঁজিবাদের অর্থনীতি মানুষের চোখের পানি মুছতে পারে নাই, সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষের চোখের পানি মুছতে পারে নাই। ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি যাকাত এতটা শক্তিশালী। যাকাত ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি, অন্তত যদি আমরা মসজিদগুলো থেকে এই কথা শুনি, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত যদি আমরা আদায় করে দিই, আমাদের চারপাশের মানুষগুলোর মুখে যিনি হাসি ফুটায় দিবেন তিনি কি? আর আপনার সম্পদের মধ্যে যাকাতের অর্থই হচ্ছে নুমু, মানে বর্ধন করা। যাকাত দেওয়ার কারণে আপনার সম্পদের বারাকা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? সুতরাং আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ। এখন যাকাত হয় নাই 44,100 টাকা। স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলার পর এতটুকু টাকা আলহামদুলিল্লাহ আমাদের সবার মোটামুটি থাকে। এখন ব্যাংকে প্রত্যেকেরই এমন অ্যাকাউন্টে এমন টাকা পড়ে আছে। এমনকি আমরা অনেকেই ব্যবসা বাণিজ্যে লাগিয়ে রেখেছি টাকা পয়সা, অথবা ফ্ল্যাট একটা ভাড়া দিয়ে রেখেছি, ওইটার যে লভ্যাংশগুলো আসছে, টাকা আসতেছে, সেখান থেকে যাকাত দেওয়া লাগবে। নিজে যেটা আছেন
যত বড় বাড়ি হোক, এই বাড়ির উপরে টাকা না, বরং আপনার হাতে যে টাকা আছে ওই টাকার উপরে আপনি যাকাত দিবেন। বলেন ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যা রয়েছে ইনশাআল্লাহ আমরা হিসাব করে আমরা যাকাত আদায় করব। যাকাতের মধ্য দিয়ে যিনি সম্পদটাকে বৃদ্ধি করে দিবেন তিনি কি? হঠাৎ হঠাৎ বড় বড় আগুন লেগে যায়, এই যে আগুন লাগার মতো বালা মুসিবত গুলো আসে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, ঠিক যেমনি করে পানি আগুনকে নিভিয়ে দেয়, দান সদকা করলে ঠিক তেমনি ভাবে যিনি মানুষের বালা মুসিবত গুলাকে মিটিয়ে দেয় তিনি কি? আল্লাহ। এই যাকাত আমরা দিব। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ধারণা যে বলে দিতে হবে, মনে হয় নেন এটা যাকাত। খবরদার, যাকাত কখনো বলে দিতে হয় না। বকশিস হিসেবে আপনি যাকাত দিতে পারেন, হাদিয়া হিসেবে আপনি যাকাত দিতে পারেন। রিকশায় চললেন, 100 টাকা ভাড়া ঠিক করলেন, যাওয়ার সময় লোকটাকে দেখে আপনার ভালো লাগছে, বললেন নেন 500 টাকা রাখেন। তাহলে ভাড়া ছিল কত? বাকি কত দিলেন? 400 হচ্ছে যাকাতের। এইভাবে করে করে আমরা ইনশাআল্লাহ যাকাতের একটা খাত নির্ধারণ করে সবার মাঝে যেন আমরা বন্টন করতে পারি। বিশেষ করে বলবো, এখন অনেক মাদ্রাসা এমন আছে যেই মাদ্রাসাগুলোর মধ্যে এতিমখানা আছে, এতিমদের অভিভাবকত্ব যে মাদ্রাসাগুলোর দায়িত্বে আছে, এই করোনাকালীন এই সিচুয়েশনের কারণে আমরা দেখতে পাচ্ছি বহু মাদ্রাসা এখন অভাবের মধ্যে আছে। এতিমদেরকে কি খাওয়াবে মাদ্রাসার কর্তৃপক্ষ জানে না, এজন্য এদেরকেও যাকাতের একটা অর্থ দিবেন। বলেন ইনশাআল্লাহ। এরপরে আমরা অভাবী মানুষদেরকে খুঁজে খুঁজে দেব, যারা কারো কাছে চাইতে পারে না কিন্তু প্রয়োজন আছে তাদেরকে দেব। দেওয়া যাবে না কাদেরকে? 1 নম্বরে যারা সাইয়্যেদ নবীজির বংশধর তাদেরকে দেওয়া যাবে না। এরপরে তো বললাম পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে, উপরে যারা আছে নানা নানি দাদা দাদি তাদেরকে যাকাত দেওয়া যাবে না। এবার আসুন আমার ভাইয়েরা, আমরা যারা যাকাত দিব একটি বিষয় লক্ষণীয়, লিখে রাখবেন যে এই বছর আপনি কয় তারিখ থেকে দিলেন। আগে লিখেন না, এটা ভুল করছেন। এখন থেকে লিখে রাখবেন এই বছর আমি এত তারিখে যাকাত দিয়েছি, আবার আগামী বছর ইনশাআল্লাহ এত তারিখ আসলেই যাকাতের কার্যক্রম শুরু করব। বলেন ইনশাআল্লাহ। যাকাত কিন্তু আগেও দেওয়া যায়। আপনি যদি মনে করেন একটা লোককে 10,000 টাকার খুব প্রয়োজন, তার আপনি আগে দিয়ে দিলেন, যখন একটা বছর আপনার উপরে সম্পদের উপরে ঘুরে আসে না আপনি যাকাত দিয়ে দিলেন, কিন্তু নিয়ত করে রাখলেন যে এটা আমি যাকাতের টাকা দিয়েছি। যাকাত যখন আদায় করবেন, যিনি আপনার পক্ষ থেকে এই যাকাতটাকে আদায় করে দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা আগেও দিয়ে দিব ইনশাআল্লাহ। এই প্যান্ডামিক সিচুয়েশনে সাদাকাতুল ফিতরের কথাও বলবো। আমরা যাদের তৌফিক আছে এখন থেকেই সাদাকাতুল ফিতর দিয়ে দিব, কারণ আমরা এই সময় আমাদের চারপাশে অনেক ক্ষুধার্ত মানুষকে দেখি, এজন্য আমরা আগে আগে দিয়ে দিব। সাহাবায়ে কেরাম ক্বাবলা ইয়াউমিন আও ইয়াউমাইন, একদিন অথবা দুদিন আগে দিতেন সাদাকাতুল ফিতর। ঈদের নামাজের আগে দিতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি নামাজের আগে দিবে এটা তার জন্য কবুল হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন কাসসাদাকাত, কেউ যদি নামাজের পরে দেয় সাদাকায়ে ফিতর আর আদায় হলো না, বরং এমনি দান সদকা করলে যেমন সওয়াব পাওয়া যাবে আল্লাহ ওই সওয়াব দিবে, কিন্তু রোজার ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য আমরা সাদাকাতুল ফিতর এখন থেকে আদায় করব ইনশাআল্লাহ। আমাদের মসজিদে ইতিকাফের জন্য সোমবারে আসরের পরে সূর্যাস্তের পূর্বে যারা প্রবেশ করবে এরা আল্লাহর মেহমান। এই মেহমানদেরকে ইনশাআল্লাহ আমরা আদর আপ্যায়ন করাবো ইনশাআল্লাহ। এই মসজিদে আলহামদুলিল্লাহ আপনারা যারা অংশগ্রহণ করছেন, দান করছেন, নিঃসন্দেহে এই সময়টাতে আমরা যারা দান করব আল্লাহ তাআলা আমাদের এই দানের ব্যাপারে বেখবর নন। এই করোনাকালীন সময়ে যারা দান করছেন
ইনশাআল্লাহ তাদেরকে যিনি হেফাজতে রাখবেন তিনি কে? আজকে পৃথিবীর ভিতরে আর্তনাদ দেখেন, সবাই একটা জায়গায় গিয়ে এখন নক করছে। সবাই বুঝতেছে যে এই করোনা, এই মহামারী থেকে একমাত্র যিনি হেফাজত করতে পারেন তিনি কে? যেই জায়গায় মুসল্লিদেরকে এক সময় মারা হতো, কষ্ট দেওয়া হতো, সেখানে মুসল্লিদেরকে বলা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাও। তার মানে এখন পৃথিবীবাসী বুঝতেছে এই করোনার ক্ষেত্রে সব অক্সিজেন ফুরিয়ে যেতে পারে, একটা অক্সিজেন পৃথিবীর জন্য সচল, সে অক্সিজেন হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অক্সিজেনটা সচল আছে। সুতরাং